সালামুন আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। দূরে কাছে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। সবার ঈদ ভালো মতোই কেটেছে। আলহামদুলিল্লাহ আমাদেরও ঈদ ভালোভাবেই কেটেছে। তো সকালবেলায় এই যে গরুকে সুন্দরভাবে গোসল করিয়ে বাইরে এনে বেঁধে দেওয়া হয়েছে। তো যেটা আমাদের ধর্মীয় আ কালচার, এটা আসলে তো ইগনোর করার কিছু নেই। আসলে যার এটা ধর্মের একটা ব্যাপার। হয়তোবা অন্য ধর্মে এটা নিষেধ আছে, তাদের খারাপ লাগতে পারে। কিন্তু সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা ধর্মীয় মর্যাদা অনুসারেই দেখবেন আশা করছি। তো এই তো সকালবেলা আমি একটু শাড়ি পরে নিয়েছি। মেয়ে পিছনে বিছানা রেডি হচ্ছে। আর শাড়িটা শুধু সকালের জন্যই, কারণ কোরবানির পরে অনেক কাজ আছে, তখনই খুলে ফেলতে হবে। তো একটু শাড়ি পরে আমিও ফটোশ্যুট করে নিলাম। তো এই যে সবচেয়ে কষ্টের মুহূর্তটা হচ্ছে এটা। আসলে ২ দিন বলেন, ৪ দিন বলেন, যেটাই হোক, গরু বাসায় রাখার পরে ওর প্রতি একটা অন্যরকম মায়া তৈরি হয়ে যায়। আর এটাই সবচেয়ে কষ্টকর মুহূর্ত আসলে। আর এদিকে মেয়ে রেডি হয়ে গিয়েছে। আর আমি যারা কসাইয়ের কাজ করবে তাদের জন্য এখানে হালকা নাস্তা বেড়ে নিচ্ছি। পায়েস করেছি আর নুডলস, ওটাই বেড়ে নিচ্ছিলাম। তো ওরা খেয়ে, পানি খেয়ে, পান খেয়ে তারপরে কাটাকাটি করতে বসে যাবে। সকালে নাস্তাটা আমি সিম্পল করেছি, কারণ হচ্ছে এবার তো কোরবানির ঈদ। এখানে আসলে নরমাল বলেন, ডিপ বলেন, ২ টা ফ্রিজেরই আসলে খুবই গুরুত্ব। তাই আমি হালকা নাস্তাই রেখেছি এবারের ঈদে। তো মোটামুটি যেন খাওয়া-দাওয়া শেষে পুরাটাই শেষ হয়ে যায়। তো আমার যাকে বললাম একটু ওদেরকে দিতে সাহায্য করো। মাশাআল্লাহ ও আমাকে একটু হেল্প করলো। আর হচ্ছে বাড়িতে ওই কসাই ওদের সহ বাচ্চাগুলোকে সবাইকে খাওয়ালাম মাশাআল্লাহ। আর হচ্ছে এখানে যে কোরবানির মাংস কাটা শুরু হয়ে গিয়েছে। আ হেল্পিং হ্যান্ড তেমন নেই আসলে। ওর বাবা ভুঁড়ি নিয়ে গিয়েছে। আমি বললাম যে, "আগে ভুঁড়িটা পরিষ্কার করে দাও, তারপরে মাংস কাটতে বসো। তাহলে আমার ভুঁড়ির কাজগুলো অনেকটা এগিয়ে যাবে।" তো এজন্য আমি এখানে বললাম যে, "আমি ধরি, আপনারা মাংস ছাড়ান।" যতক্ষণ আরকি আপনাদের ভাইয়া আসেনি, ততক্ষণ আমি ওদেরকে একটু সাহায্য করছিলাম। আমারও ভালো লাগছিল। আসলে সবকিছুই, শরীর, অর্থ, মায়া সবকিছুই তো আসলে, আর আল্লাহর সন্তুষ্টি, এটা নিয়েই তো আসলে কোরবানি। তো আল্লাহ যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন, এই প্রার্থনাই আল্লাহর কাছে সবসময় করি। তো আমি এখানে ওই যে ওরা মাংস কাটছে আর আমি এদিকে ২ কড়াইয়ে মসলা কষিয়ে নিচ্ছি, যে মাংস কাটা হয়ে গেল যেন চড়াতে দেরি না হয়, কারণ আবার সবাই তো খাবে। তো বাসায় আমি এরকমই করি বরাবরই, যে একবারে এই যে মাংসটা কোরবানির, এটা একটু বেশি করে চড়িয়ে দেই। কারণ হচ্ছে গিয়ে বারবার তো রান্না করা পসিবল হয় না, ওই দিনটা অনেক ব্যস্ত থাকা হয়। তো যাতে করে বেশ ৫-১০ কেজি মাংস একবারে বসিয়ে দেই, যে অনেকটা সময় ধরে সবাই খেতে পারবে। তো এই যে আ কাটাকাটি শেষে আমাকে মাংস দেয়া হয়েছে আর আমি এখানে বসিয়েও দিয়েছি। ২ কড়াইয়ে মাংস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখান থেকেই সবাই খাবে আজকের দিনে। তারপরে মাংস ভাগাভাগি করে নিয়েছি আর হচ্ছে বাড়িতে সবার ঘরে, ঘরে পৌঁছে দিয়েছি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহই সব করিয়েছেন। আর হচ্ছে যে কিছু দূরের মানুষ আছে, তাদের জন্য আপনাদের ভাইয়া মাংস নিয়ে বেরিয়ে যাচ্ছে। ও খেয়ে নিয়েছে আর সাথে আমার মেয়েও যাচ্ছে। আমি বললাম, "তুমিও যাও, তোমারও বিকালটা ঘোরা হয়ে যাবে।" আসলে কোরবানির ঈদের বিকালটা ওইভাবে বের হওয়া হয় না, অনেক কাজের চাপের জন্য। আজ ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আশা করছি সবার কোরবানি ঈদটা অনেক ভালো কেটেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দোয়াতে আমাকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ।